আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজকে নিয়ে আসলাম তোমাদের মাঝে একটা নতুন রেসিপিটা হাঁসের মাংস দিয়ে রুটি। তাই আগে আমরা রুটিটা ভেজে নিচ্ছি, তারপরে হাঁস রান্না করা দেখাবো। তাই রুটি দিয়ে হাঁসের মাংস খেতে খুব মজা লাগে, খুব একটা টেস্টি ভাব। এই যে রুটিগুলো কত সুন্দর ফুলছে। আপনাকে রুটি যদি এরকম না ফোলে আমার থেকে টিপসটা জেনে নেবেন, কমেন্টে বলবেন, আমি বলে দেবো কিভাবে রুটিটা ফুলতি হয়। তো দেখেন আমি মাটির চুলায় রুটি ভাজতেছি, কত সুন্দর হচ্ছে, গ্যাসের চুলার থেকেও বেশি সুন্দর হচ্ছে। তবে আমার কিন্তু গ্যাস আছে, তাও আমি চুলায় রান্না করি, আমার ভালো লাগে এবং কি খরচও কম, সাশ্রয় হয়, অনেক দিক দিয়ে সাশ্রয়। একটা গ্যাস কিনতে গেলে অনেক টাকা লাগে, তাই আমি এই জন্য খড়িতে রান্না করি। আমার খড়িতে রাঁধতে ভালো লাগে এবং কি স্বাদও ভালো হয়। গ্যাসে রান্না করলে, কারেন্টে রান্না করলে ভালো লাগে না, তাই জন্য আমি সবসময় কাঠের চুলায় রান্না করি। এবারে নিয়ে আসলাম ওই যে আস্ত একটা হাঁস। এবার দিলাম চুলায় কড়াই বসাইয়া, তারপরে দিলাম গরম মশলা, এলাচ, তেজপাতা, তারপরে আদা বাটা, তারপরে দিলাম হচ্ছে আপনার পেঁয়াজ বাটা, রসুন বাটা, তারপরে দিলাম নারকেল বাটা, তারপরে একটু নেড়ে চেড়ে সুন্দর করে একটু নাড়বেন। নাড়ার পরে দেখেন আস্তে আস্তে শুকনো ঝাল দিয়ে দিলাম যাতে কালারটা একটু সুন্দর হয়। এরপরে দিলাম আমি হলুদ দেওয়ার পরে দিলাম শুকনো ঝালের গুঁড়ো যাতে আরও সুন্দর কালার হয়। তারপরে দিলাম লবণটা দেওয়ার পরে সুন্দর করে একটু নেড়ে তারপরে দিলাম সেই আগে থেকে কুটে রাখা হাঁসের মাংসটা। তারপরে আমি হাঁসের পাটাও দিলাম, পাটা খেতে আমার খুব ভালো লাগে তাই আমি দিলাম। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম একটু পানিটা দিয়ে একটু কষাবো, তাহলে সব মশলাটা ওর ভিতরে ঢুকবে এবং কি খেতেও খুব স্বাদ হয়। তারপরে হাঁসের মাংস একটু সিদ্ধ হতে দেরি হয়, এই জন্য একটু পানি দিয়ে দিতে হয়। এরপরে ঢেকে দিলাম, ঢেকে দেওয়ার পরে 10 মিনিট পরে আবার ফিরে আসছি। এবার দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে এবং কি সুন্দর একটা সেন্ট হচ্ছে। আপনারা পাচ্ছেন কি না জানি না, আমি কিন্তু পাচ্ছি। এবারে দিয়ে দিলাম নারকেলটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে নাড়বো, নেড়ে একটু ঢাকা দিয়ে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পরে ঢেকে দিলাম, তারপরে আবার 10 মিনিট পর ফিরে আসলাম। আসার পরে আবার একটু নেড়ে চেড়ে ভালো সুন্দর করে কষানো হবে। যত কষানো হবে তত সুন্দর হবে এবং কি কালারও হবে, খেতেও একটা স্বাদ হবে। এরপরে দিলাম ঝোলের পানিটা দিলাম, হালকা করে দিচ্ছি, বেশি দেই না, আমি বেশি ঝোল খেতে পছন্দ করি না। তারপরও আমি আমার স্বাদ মতো দিচ্ছি। আপনারা চাইলে আর একটু ঝোলের পানি বেশি দিতে পারেন এবং কি ঝোল বেশিও রাখতে পারেন। তাই আমি অল্প পরিমাণ পানি দিছি এবং আগের কষানো পানি দিয়ে সিদ্ধ করে নিছি। এবারে হয়ে গেছে, এবার নামাবো। আগে থেকে ভাজার রুটিগুলা রেখে দিছি। এবারে লাবায়ে গরম গরম পরিবেশন করতে হয় সেই আগে থেকে বানানো রুটি এবং কি হাঁসের মাংস।